তো স্টাডির পরে আমাদের মানে মেইন উদ্দেশ্যটা আসলে কি থাকে? কেরিয়ার। কম্পেয়ার টু বাংলাদেশ অবশ্যই কিন্তু মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া উভয় জায়গায় কেরিয়ার অপরচুনিটি কিন্তু হিউজ। আসসালামু আলাইকুম, দ্য স্টাডি ডক্টর থেকে আমি বশির ইবনে জাফর বলছি। কারেন্টলি আমি আমাদের দ্য স্টাডি ডক্টরের বাংলাদেশ ব্রাঞ্চে অবস্থান করছি এবং আপনারা জানেন আমি যতবারই বাংলাদেশে আসি আমি শিক্ষার্থীদের নিয়ে নানান রকমের কর্মশালা, নানান রকমের সেমিনার আয়োজন করে থাকি এবং শিক্ষার্থীদের প্রোগ্রেস নিয়ে কাজ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় এবছর আমি যখন এসেছি বাংলাদেশে আমি যে জিনিসটি উপলব্ধি করছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা এই সময়টাতে তারা এইচএসসির পরে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে এবং সবচাইতে উদ্বেগের যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে কারো কারো সিজিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 9 বা 9.5 থাকার পরেও তারা তাদের ড্রিম ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারছে না। ফলশ্রুতিতে তারা তাদের একটি সময় নষ্ট করছে এবং হচ্ছে পড়াশোনায় বা ফার্দার স্টাডিতে একটি ফ্রাস্ট্রেশনের জায়গা ক্রিয়েট হচ্ছে। তো এই বিষয়টা থেকে ওভারকামের আসলে কী সুযোগ রয়েছে, অভিভাবক বা শিক্ষার্থীরা কী চিন্তা করতে পারবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা যদি একটু ওয়াইজলি চিন্তা করেন বা ব্রডলি চিন্তা করেন, আউট অফ দ্য বক্সে গিয়ে চিন্তা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই সময়টা 2 মাস 3 মাস সময়টা নষ্ট না করে আপনারা যদি এইচএসসির রেজাল্টের পরপরেই বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনারা আবেদন করতেন, তাহলে কিন্তু এতদিনে আপনার সন্তান বা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারতেন। আমি যদি একটি এক্সাম্পল দিই, আমাদের দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে যারা আর্লি অ্যাডমিশন নিয়েছে স্পেসিফিকলি মালয়েশিয়ার ক্ষেত্রে, তারা কিন্তু মালয়েশিয়াতে থাকা ওয়ার্ল্ড র্যাঙ্কড কিছু ইউনিভার্সিটি, 100-র ভিতরেও ইউনিভার্সিটি আছে, 500-র মধ্যে ইউনিভার্সিটি আছে, বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তারা যদি অ্যাডমিশন নিত তাহলে তাদের সিজিপিএ লাগতো এইচএসসিতে শুধুমাত্র 3 বা 2.5-এও হয় 3 বা 3.5 থাকলে একদম ইজিলি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায়। বলে রাখা ভালো যে মালয়েশিয়াতে কিন্তু এসএসসির রেজাল্টটা দেখা হয় না। যদি আপনি অনার্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনি যেই সাবজেক্টটা চাবেন সেই সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। আপনাকে ভার্সিটি কর্তৃক সাবজেক্ট দিয়ে দেওয়া হবে, বিষয়টি এরকম নয়, বরং আপনার ড্রিম সাবজেক্টে আপনি আপনার ফার্দার স্টাডিটা কন্টিনিউ করতে পারতেন এবং হচ্ছে যে জিনিসটা বললাম যে একটি মানে কম সিজিপিএ নিয়েও আপনি অ্যাডমিশন নিতে পারতেন। আরেকটি বিষয় হচ্ছে যে বাজেটটা একটু রাখতে হয়। তো এখানে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ঘোরাফেরা করছেন, সময় নষ্ট করছেন, এটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে বাজেটের সাথে কিন্তু সেভাবে হয়তো বাংলাদেশের ইনস্টিটিউটগুলোর সাথে মেলাতে পারবেন না। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আপনি যদি 10 থেকে 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 17-18 লাখ পর্যন্ত এই রেঞ্জের বাজেটগুলো রাখেন তাহলে যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু আপনি পুরো অনার্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তারপর যাদের বাজেটটা আরেকটু বেশি, ফর এক্সাম্পল ফার্স্ট সেমিস্টারের জন্য যদি 16-17 লাখ টাকা বাজেট থাকে তাহলে তারা কিন্তু আমাদের মাধ্যমে অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারেন। তো স্টাডির পরে আমাদের মানে মেইন উদ্দেশ্যটা আসলে কি থাকে? কেরিয়ার। কম্পেয়ার টু বাংলাদেশ অবশ্যই কিন্তু মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া উভয় জায়গায় কেরিয়ার অপরচুনিটি কিন্তু হিউজ। ইভেন আমি নিজে মালয়েশিয়াতে রয়েছি, আমার কথা যদি বলি আমি মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স করেছি এবং সেখানে কিন্তু পার্মানেন্টলি জব করছি। তো আপনারাও যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যদি একটু আর্লি স্টেজে চলে আসেন, যেরকম এইচএসসির পর, এমনকি অনেকে এসএসসির পরও আসছেন, তাদের জন্য আরও সুযোগ সুবিধা বেশি রয়েছে। তো এভাবে যদি একটু আর্লি স্টেজ চলে আসেন তাহলে কিন্তু পড়াশোনা শেষে আপনারা একটি ভালো হ্যান্ডসাম স্যালারিতে একটি জব কিন্তু সিকিউর করতে পারেন। তো অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আপনারা বিষয়টি বিবেচনা নেবেন এবং আপনাদের অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, কেরিয়ার কাউন্সিলিং সহ সফল প্লেসমেন্টের যাবতীয় সহযোগিতার জন্য কিন্তু আমাদের দ্য স্টাডি ডক্টরকে আপনারা বেছে নিতে পারেন। দ্য স্টাডি ডক্টরের হেড অফিস কিন্তু মালয়েশিয়াতে, আমরা একটি মালয়েশিয়ান প্রাইভেট রেজিস্টার্ড লিমিটেড কোম্পানি এবং বাংলাদেশেও কিন্তু আমরা আমাদের ব্রাঞ্চ ওপেন করেছি। আপনারা কিন্তু আমাদের বাংলাদেশ অফিসে এসেও আপনারা আপনাদের প্রসেসগুলো সম্পন্ন করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে মালয়েশিয়াতে অথবা অস্ট্রেলিয়াতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।